গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 জন। ঘটনাটি ঘটে শ্রীরামপুরে। শ্রীরামপুর থানার তুর্খিরাতলা ঘাটে 2 কিশোরী মেয়ে এবং এক কিশোর ছেলেসহ 3 জনের ডুবে মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 3 জন মেয়ের মধ্যে 2 জন শ্রীরামপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে শীতলতলা এলাকার বাসিন্দা। তাদের একজন 23 বছর বয়সী অঞ্জলি মাহাতো এবং অন্যজন 16 বছর বয়সী নিশা রায়। খবর পাওয়ার সাথে সাথে শ্রীরামপুর থানার পুলিশ এবং দুর্যোগ স্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় 3 ঘন্টা কঠোর পরিশ্রমের পর নদীতে ডুবে যাওয়া 3 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কাউন্সিলর শান্তা গাঙ্গুলি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এখানে 2টি মেয়ে স্নান করতে এসেছিল এবং তাদের বাড়ির লোক জানতোই না যে তারা গঙ্গার ধারে এইভাবে এসেছে। স্নান করতে নেবে জোয়ারের জলেতে ভেসে যাচ্ছে। সেই সময় একটি ছেলে ছিল রোহন প্রসাদ, তাদের বাঁচাতে জলে নেমে যায় এবং সেই স্রোতেতে তারাও ভেসে চলে যায়। এখানে যে হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর জন্মদিন পালন হয়ে গেল শ্রদ্ধার সাথে। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমী বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস। বিপ্লবীর জন্মদিনটি প্রায় নীরবেই পালন করলেন তারই জন্মভিটা বিঘাটি পালারা গ্রামে। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটা যে পালারা মাতুয়ালালয়ে একথা গ্রামবাসীরা একমত পোষণ করেন। পালারা রাসবিহারী সংঘ সহ ভ্রমণ আড্ডা সংগঠন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বিঘাটি দিল্লি রোড মূর্তি রাসবিহারী বসুর নামে করার সাথে পাঠ্য পুস্তককে রাসবিহারীকে অন্তর্ভুক্ত করা হোক এই আবেদন রাখা হয়। এই গ্রামেই স্থানীয় ক্লাব প্রতি বছর বিপ্লবীর জন্মদিন পালন করে থাকেন। এ বছরও তা অন্যথা হয়নি। উপস্থিত হয়েছিলেন বিশ্বনাথ বসু, গৌতম সরকার, শ্যামল ঘোষ, শক্তিপদ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। এলাকায় রাসবিহারীর স্মৃতিতে কিছু হোক এই জমির মালিক বিপ্লব ঘোষও জানান। জন্মভিটায় গ্রামবাসীদের চেষ্টায় করা হয়েছে স্মৃতিবেদী এবং মূর্তি। স্মৃতিবেদীতে আঁকড়ে ধরে মাল্যদান করে বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন। আপামর মানুষের মনের মণিকোঠায় যে আসন পাতা তারই জন্মভিটার স্মৃতি সংরক্ষণ না হওয়ায় গ্রামবাসীরা হতাশ। গ্রামবাসীরই ও রাসবিহারী অনুরাগীদের অভিযোগ, দেশবাসী এত ভালোবাসা এত শ্রদ্ধা পেয়েছেন যে বিপ্লবী তার স্মৃতি রক্ষায় এত উদাসীনতা কেন? এ বিষয়ে গ্রামবাসী ও স্মৃতিরক্ষা কমিটির সদস্য বিশ্বনাথ বসু কি বলছেন শুনবো। আমার বাবাও বলে গেছে, আমিও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। পুরোটা করলে আমরা পুরো জমিটাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কত কাঠা আছে? এটা আছে প্রায় ওই 1 বিঘের একটু বেশি। ধন্যবাদ দাদা। কোনো অসুবিধা নেই। শ্যামা পাগড়ি যতদিন ছিল অনেক কেউ করেছে। 25শে মে বিপ্লবী মহান বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে জমায়েত হয়েছি এবং ওনার যে একটা কর্মধারা সেই সম্পর্কে বিভিন্ন উচ্চশিক্ষিত মানুষরা অনেক ইতিহাস ঘেঁটে অনেক বক্তব্য রাখলেন। এতে আমরা খুব আপ্লুত হয়েছি। আমরা চেষ্টা করছি যে এই যে জন্মস্থান রাসবিহারী বসু বিপ্লবী মামার বাড়ি সিংহ মামাদের টাইটেল ছিল, সেই সিংহ ওনাদের বাড়িতে এখন ভগ্নদশায় আছে। আমরা একটা গ্রামের তরফ থেকে আমরা একটা সমাধি। শ্যামল সিনহার সঙ্গে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ হুগলি পোলবা রাজহাটে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ পোলবার রাজহাটে। হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধী গ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে। পরবর্তী সময় খাদ্য ও বাসস্থানে সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশেপাশে। পোলবা, সুগন্ধা, ব্যান্ডেল, করোলা এলাকায় মূলত আমবাগান, বাঁশবাগান ময়ূরের চালন ভূমি।
আবার কুন্তী নদীর পাড়ে চাষের জমিতে খাদ্য সংগ্রহ করতে দেখা যায় ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যা কমেছে। ঠিকমতো খাবার না পাওয়ায় প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা, ময়ূরের ডিম নষ্ট হওয়ার ফলে নীলকণ্ঠী ময়ূর কমতে থাকে। ময়ূর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। বাড়ির উঠানে, ছাদে খাবার জল দিয়ে রাখেন গান্ধী গ্রামে কল্লাবাড়ির সদস্যরা। ময়ূর কোনোভাবে আহত হলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন, কিন্তু তাদের খাবার জোগাড় করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে এগিয়ে এসেছেন, কিন্তু সরকারিভাবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জাতীয় পক্ষী রক্ষা করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতিতে নানা জীবের বসবাস, প্রত্যেকেরই উপকারিতা যেমন আছে, আবার বেঁচে থাকার অধিকারও আছে। ময়ূর দানা শস্য যেমন খায়, তেমনি পোকামাকড়, কীট পতঙ্গ খেয়ে জীববৈচিত্র্যকে রক্ষা করে। আবার সেই ময়ূরকে রক্ষা করতে জীববৈচিত্র্য দিবসে ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এদিন গান্ধী গ্রামে সচেতনতা শিবির করা হয়। বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরা যোগ দেয়, গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে, ময়ূর নিয়ে সমীক্ষা করে। এই অঞ্চলে ময়ূরের তার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, খাবার পাচ্ছে কিনা, বাসস্থানের কি অবস্থা, গ্রামে মানুষ কিভাবে ময়ূর রক্ষা করতে আরো সক্রিয় হবে, এ বিষয়ে সমীক্ষা চালায় ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর শুভদীপ অধিকারী এ বিষয়ে কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক সদস্য, বিজ্ঞান সদস্য। তো আমরা এই সার্ভে থেকে ময়ূরকে কিভাবে বাঁচিয়ে রাখবো এবং ময়ূরকে বাঁচানোর জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া উচিত, সেই বিষয়ে আমরা আজকে একটা সার্ভে করে দেখবো যে ময়ূর কি কারণে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও তাদের বাঁচিয়ে রাখার জন্য কি কি দরকার, সেইগুলো আমরা সার্ভে করে প্রত্যেকটি বাড়িতে গিয়ে, যে এখানে যারা বাসস্থান রয়েছে তাদের পাশাপাশি এই অঞ্চলে ময়ূর দেখা যায়, তারা দেখে। অন্যদিকে কলেজ ছাত্রী অঙ্কিতা ঘোষ কি জানাচ্ছেন শুনে নেব। নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ, হুগলি ওমেন্স কলেজ থেকে এনএসএস এর তরফ থেকে আমি এসেছি। এখানকার জায়গার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এর আশেপাশে অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, ময়ূরের সংকট বেড়ে যাচ্ছে, ময়ূরের সংখ্যাও কমে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করবে, এবং সেটা ও গ্রামবাসী উপেন্দ্রনাথ কোল্লা কি বলছেন শুনবো। তৈরি হয়েছে, জীববৈচিত্র্যের যে সমস্যার সৃষ্টি হয়েছে এই ময়ূরের জন্য, কি বলবেন? এই যে যে পরিস্থিতি, মানে মানে প্রতিকূল পরিস্থিতি আছে, কি সত্যি কি? একেবারে বলে রাখা ভালো যে জীব বৈচিত্র্য দিবস, আর সেই সময় আমরা দাঁড়িয়ে আছি জীব বৈচিত্র্যকে বাঁচাবার তাগিদে। এটা আমাদের কাছে একটা দুঃখজনক বলা যেতে পারে। আপনারা জানেন, আপনারা আমাদের সাথে বিভিন্ন সময় ছিলেন, আছেন। তো ময়ূরকে বাঁচাতে গেলে যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, ব্যক্তিগত নয়, সরকারি সবাই প্রচেষ্টা একসাথে, সেটা থেকে মনে হচ্ছে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। কারণ একটাই, খাবার, আমি বলছি না যে একে কৃত্রিম ভাবে খাবার দিয়ে এদের একেবারে ন্যাচারাল ভিউ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কিসের তাগিদে এদেরকে নিয়ে এত মানে মাতামাতি, কেন বাঁচাবার চেষ্টা, কেন একে খাওয়াবার চেষ্টা, সেটা বলতে গেলে আপনি যেমন দৌড়ে এসছেন এই জীব বৈচিত্র্যকে বাঁচাবার জন্য, কিভাবে তাকে বাঁচানো যায়, কি অবস্থায় আছে, সেরকম আমাদেরও তাগিদ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার মা সারদা সংঘের পক্ষ থেকে আজ জলছত্রের ব্যবস্থা করা হয়। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে চুঁচুড়া বড়বাজারে মা সারদা সংঘের পক্ষ থেকে এক জলছত্রের ব্যবস্থা করা হয়। পথ চলতি মানুষের হাতে ঠান্ডা জল ও প্রসাদ দেওয়া হয়। উৎসাহ দিতে উপস্থিত হন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এদিন কর্মসূচি প্রসঙ্গে মা সারদা সংঘের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের এই মা সারদা সেবা সংগ্রহ থেকে আজকে আমরা সকাল 10টা থেকে
জলছত্র শরবত একটু পথযাত্রীদের, তৃষ্ণার্ত পথযাত্রী এই গ্রীষ্মের দাবদাহ থেকে যারা যাতায়াত করছেন তাদের একটুখানি দাঁড় করিয়ে আমরা শরবত, মায়ের প্রসাদ, বাতাসা, ভুজিয়া এইসব একটু দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমাদের 1টা পর্যন্ত জলছত্র অনুষ্ঠানটা চলেছে। 1টা পর্যন্ত পর আমরা একটু মা ঠাকুর স্বামীজির গান করে আমরা সমাপ্ত করেছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে প্রতি বছর নয় এবছরেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ডিউ ক্লাব। ববিতা সুলতানা একটু রক্তের জন্য জীবন ফিরে পেয়েছিলেন। সেই জীবনদায়ী রক্ত জোগাড় হয়েছিল শতাব্দী প্রাচীন চুঁচুড়া ডিউ ক্লাবের রক্তদান শিবির থেকে। খেলাধুলার পাশাপাশি ডিউ ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, তার মধ্যে বাৎসরিক এই রক্তদান শিবির। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি মেম্বার জয়দেব অধিকারী, চুঁচুড়া রয়্যাল সিটি লায়ন্স ক্লাবের সভাপতি চঞ্চল ভট্টাচার্য। ডিউ ক্লাবের পক্ষ থেকে অসীম দত্ত ও বিশ্বজিৎ সান্যাল বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হয় কিশোরী ববিতা সুলতানকে। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা কি বলছেন শুনবো। ডিউ ক্লাবের শতাব্দী প্রাচীন ডিউ ক্লাব, এখানে সেই ক্লাবের সম্পাদক অসীম দত্ত আছেন এবং অন্যান্য সহকারী এবং অন্যান্য যারা কর্মকর্তা এবং সদস্য আছেন। সুদর্শন আমার ক্লাসেরই বন্ধু। ক্লাবের আজকে খুব গুরুত্বপূর্ণ সময়। এই গরমের সময় রক্তের ভীষণ অভাব হয় এবং মূলত থ্যালাসেমিয়া যারা রোগী আছেন বা বাচ্চা আছেন তাদের খুব রক্তের প্রয়োজন হয়। এই সময় বারে বারে আপনারা জানেন যে হসপিটালের সিস্টাররা কয়েকদিন আগে রক্ত দিলেন এবং গতকাল সেই ক্লাব তার ধারাবাহিকতা বজায় রেখে এখনও চালিয়ে যাচ্ছে। তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান, সামাজিক কাজ সবসময় তারা করে থাকে। তাদের যখনই ডাক পাই তাদের এখানে অবশ্যই আসি। তারা যে আজকে রক্তদান শিবির আয়োজন করেছে, আপনারা জানেন রক্তদান শিবির সমস্ত জায়গায় হয়, কিন্তু অন্যদিকে এই কর্মসূচি প্রসঙ্গে ডিউ ক্লাবের পক্ষ থেকে বিশ্বজিৎ সান্যাল এক সাক্ষাৎকারে কি বলছেন শুনে নেব। শিবিরের আয়োজন করেছি। আপনারা জানেন যে প্রচণ্ড গ্রীষ্মকালে রক্তের অনেক স্বল্পতা থাকে, চাহিদা অনুসারে রক্ত যোগান দেওয়া সম্ভব হয় না বলে আমরা এই গরমকালে প্রতি বছর আমরা ডিউ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করে থাকি। এবছর আজকে 25শে মে 2025 আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। গত বছরও আমরা এই একই মে মাসে আমরা আয়োজন করেছিলাম। আমরা 81 জন রক্তদাতা থেকে রক্ত নিয়েছিলাম, সংগ্রহ করেছিলাম। তার জন্য আর আপনারা জানেন যে কিছুদিন আগে একটা পান্ডুয়া গ্রামের এক মেয়ে, হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিটি চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া ধরমপুর মাঠে।
শোভারানী মণ্ডল, অজিত ভূষণ ভট্টাচার্য ও শচীন কুমার মাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা আজ ধরমপুর অ্যাথলেটিক ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল। খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর রত্না অধিকারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। খেলা দেখতে ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টার বয়েজ চুচুড়া এবং বিএন স্পোর্টস একাডেমি পান্ডুয়া ফাইনাল খেলায় অংশ নেয়। খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। প্রথম পর্বে পান্ডুয়া দল 2-1 গোলে এগিয়ে থাকে। 70,000 এবং বিজিত দলকে 50,000 টাকা প্রদান করা হয়। দায়িত্ব পেয়েছে এবং তারা এখানে খেলাধুলার চর্চা করে। আমি জানি না এখানে কোনো ফুটবলের কোচিং হয় কিনা, যদি হয় সেটাই চাই, অর্থাৎ খেলা শেখাতে হবে। তাহলে ছোট ছোট বাচ্চারা খেলা শিখবে, নিয়মের মধ্যে দিয়ে শিখবে এবং তারপর সে বড় ফুটবলার হয়ে উঠবে। এবং এর জন্য এই যে টুর্নামেন্ট মানে উৎসাহ। সারা বছর ধরে সে নিজেকে যেভাবে তৈরি করেছে তার প্রকাশ এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে হবে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজের উৎকর্ষ তা বৃদ্ধি করতে পারবে। হুগলি থেকে শ্যামল সিলার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।